ভাই এই দেখো, এই যে জায়গাটা দেখো, কত গাড়ি দেখো। এখানে কিন্তু বাজার ভালো থাকলে একটাও গাড়ি থাকে না, সব গাড়ি ভর্তি হয়ে আছে। কারণ ভাই ফাইনালি আজকের ভাই ফাইনালি ধরা পড়ে গেলাম। অন্ধকারে বেরিয়েছিলাম, এখন দিনের আলো ফুটে গেছে, এখনো পর্যন্ত ভাড়া পাইনি। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায়। তো সকালবেলা বেরিয়ে পড়েছি বাইক ট্যাক্সি নিয়ে। মানে এখন আমি 5টার সময় বেরিয়ে পড়েছি, এখন ঘড়ি কাটা 5টা 40। এখন একটাও অ্যাপ কোনো সাউন্ড দেয়নি, কোনো লেখাপত্র কিছু আসেনি। ইন ড্রাইভে 4 কিলোমিটার দূর থেকে দেখায়, সেটাও আসেনি। তো এখন দেখি কতক্ষণ অপেক্ষা করতে হবে, আর সেই অপেক্ষায় আছি কখন বাজবে। সে যেটা আজকের আর বড় ছোট কিছু মানবো না, যা পাবো সেটাই নিয়ে যাব, কারণ নিমম হচ্ছে কানামার যা অনেক ভালো। ঠিক আছে, তো চলো দেখা যাক অপেক্ষা এখনো কতটা করতে হয়, কতক্ষণ ধরে। তো চলো দেখা যাক, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। ঠিক আছে, পৌষ পার্বণের দিনে কতটা ধৈর্য ধরে কতক্ষণ বাদে ভাড়াটা পাই। এই দেখো, এই যে জায়গাটা দেখো, কত গাড়ি দেখো। এখানে কিন্তু বাজার ভালো থাকলে একটাও গাড়ি থাকে না, সব গাড়ি ভর্তি হয়ে আছে। কারণ আজকে বাজার পুরো খারাপ, তার জন্য গাড়ি ভর্তি। কারণ ওই সময় মানে এই সময়টায় এইসব জায়গায় একটাও গাড়ি থাকে না। যেদিন বাজার ডাউন যাবে, লো বাজার হবে না, তো এখানে গাড়ি ভর্তি হয়ে যাবে ভাই। বুঝেছো, টোটোরও নাম্বার প্লেট হয়ে গেছে। এ হে সেট 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 সেট। হ্যাঁ দেখো, আমি কি ভাড়া রিসিভ করেছি, এটা কি যাওয়া উচিত? যাবো না ভাই, ক্যান্সেল করে দেবো। হ্যাঁ, বুঝতে পারিনি, আসার সাথে সাথে মেরে দিলাম। চলো দেখি, এখন এখান থেকে ভাড়া পাবো না ভাই, আর এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নাই, ক্যান্সেল করে দিলাম। দিনের প্রথম ভাড়াটা রিসিভ করেও 6 কিলোমিটার পিক আপ, 2 কিলোমিটার ড্রপ, সঙ্গে 65 টাকা। তো চলো, এখন ভোর 5টায় বেরিয়ে প্রায় 6টা বাজতে যায়, আর 10টা মিনিট বাকি আছে। তারপরেও ভাই সেই আশা নিয়ে এখন গড়িয়া স্টেশন থেকে দাঁড়িয়ে পেলাম না বলে এখন যাচ্ছি বাঘাযতীনের দিকে। দেখি ওদিকটাই পাই কিনা। মুকুন্দপুরের দিকে তো একটু, অজয়নগর মুকুন্দপুরের দিকে দাঁড়িয়ে দেখবো। আপাতত হাইল্যান্ড পার্কের দিকে যাই। এখন বর্তমান সময়ে নিউ গড়িয়ায় এসে গেছি। খারাপ ভাই, 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা একটাও ভাড়াই পেলাম না, ভাড়াই ঢুকলো না কোনো। যে ভাই রিসিভ করতে পারলাম না, সেটা আমার ফল্ট। ভাড়া ঢুকেছিল, এরকম কিছুই হয়নি ভাই আজকের। মানে আজকের মকর সংক্রান্তি বলে লোক কি বেরোচ্ছে না কি আমি বুঝতে পারছি না, একটাও ভাড়া পাচ্ছি না। গড়িয়াতে 40 মিনিট দাঁড়িয়েছি, 40 মিনিট দাঁড়ানোর পর গড়িয়া স্টেশন থেকে এখন এই সামনে হচ্ছে কি, সামনে যে সিগন্যালটা দেখা পাচ্ছ কি জানি না, ওই সামনের সিগন্যালটা হলো অজয়নগর মোড়। যেখানে এসে প্রায় 10 মিনিট হয়ে গেল, এখনও একটাও ভাড়া ঢোকেনি। দেখি আরও কতক্ষণ অপেক্ষা করার পর ভাড়া পাই। ভাই ঘুম বন্ধ করে বেরিয়েছি, অন্তত ভাই নিয়ম হচ্ছে কানা মামা টুকটাক অন্তত দিয়ে ভাই, মশার কামড়ে পুরো ফুলে যাচ্ছে পা হাত পা। কি বলবো, আর কিছু নেই ভাই। ভাই ফাইনালি আজকের ভাই ফাইনালি ধরা পড়ে গেলাম। অন্ধকারে বেরিয়েছিলাম, এখন দিনের আলো ফুটে গেছে, এখনো পর্যন্ত ভাড়া পাইনি। পরিস্থিতি কি একবার শুধু তোমাদের দেখাই। দেখাচ্ছ, 3টে অ্যাপ অন করে বসে আছি, এখনো পর্যন্ত কোনো ভাড়া একটাও আসেনি। এখন ঘড়ি কাটা 6টা 10 বাজে, বেরিয়েছি 5টার সময়। আজকে মকর সংক্রান্তি, জানি না আরও কতক্ষণ অপেক্ষা করার পর ভাড়া পাবো প্রথম। শুধু অপেক্ষায় রইলাম। চলো টাটা।
একটা জিনিস দেখাই, অবশেষে কোথায় ভাড়া পেলাম দেখো। এই ভাড়া পেয়েছি, এখানে যেতে হলে আমাকে 3.1, 6:18 বাজে, ঠিক আছে, মানে এখন 6:11 বাজে, আর 18তে আমি ওখানে পৌঁছাবো। তো 5টার সময় আমি বেরিয়েছি। প্রথম ভাড়া পেয়েছি 3 কিলোমিটার ডিস্টেন্স। একবার ফোন করে নিই, যদি ফোনটা ধরে ভালো, না ফোন ধরলে ক্যান্সেল করো। এমনি বাজার খারাপ গেল, আবার খারাপ যাক, নো প্রবলেম। ঘাটা। হ্যালো স্যার, গুড মর্নিং। বলছি আপনি কোথায় আছেন একটু বলবেন? আপনি কোথায় আছেন বলুন, তাহলে সেই হিসেবে বলছি। আমি অজয়নগর মোড়ে আছি। অজয়নগর মোড়ে মানে বাইপাসের উপরে আছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ তো বাইপাস দিয়ে সোজা রুগীর দিকে যে রাস্তা আসছে না, হ্যাঁ। তো রুগীর দিকে আসবেন। রুগীর দিকে আসার আগে দেখবেন ওই অভিজিৎটা নেই, অভিজিৎটা মোড়। ওই ভৌমিক মার্বেল থেকে ঢুকতে হবে নাকি? আর একদম ভৌমিক মার্বেল থেকে ডান দিকে ঢুকতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বলছি আপনি যাবেন কোথায় স্যার? ডান দিকে ঢুকে সোজা আমি যাবো এতে এক সাইডে। এক সাইডে। তো এটা প্রথম ভাড়া আমার। আর এই প্যাসেঞ্জার লোকেশনে আসার আগে পর্যন্ত টোটাল 6 কিলোমিটার গাড়ি অলরেডি চালিয়ে ফেলেছি, তারপরে প্যাসেঞ্জারকে পিক আপ করতে এসেছি। মানে পিক আপ করার গেট পর্যন্ত 6 কিলোমিটার টোটাল গাড়িটা রান হয়েছে। এই মনে হয় আমার প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, জানি না এটা কি না। হ্যাঁ এটাই, হাত দেখাচ্ছে। তো টোটাল 6 কিলোমিটার, আর এখন ভাড়াটা পেয়েছি 130 টাকার। 2688 কিলোমিটার প্রথম রাইড, 12 কিলোমিটার 22 মিনিট। এই বাইপাস হয়ে বসো দাদা। 12 কিলোমিটার 22 মিনিট। তো 6 কিলোমিটার আর এই 12 টোটাল 18 কিলোমিটারে দাদা আমাকে বলেছে 130 টাকা দিয়ে দেবো, ঠিক আছে। তো 130 টাকা আমার রান হবে আজকে প্রথম রাইড। চলো দেখা যাক সেকেন্ড ভাড়াটা কি হয়। দাদাকে আগে লোকেশানে নিয়ে যাই, তারপরে এখানে দা। চলো আজকে মকর সংক্রান্তি, প্রথম ভাড়া দেখি ক টাকা। 113 টাকা দেখাচ্ছে। 2 ঘন্টা দাঁড়িয়ে 113 টাকা। দাদার সাথে কথা বলে নিয়েছি। সময় খুবই খারাপ ভাই। অনলাইন দা, চলো দেখি এখন দাদাকে পেমেন্ট নিয়ে আর একটা অ্যাগ্রোপলিশ ভাড়া ধরে ফেলেছি। দেখি সেকেন্ড ভাড়াটা কোথায়। ভাই 2.5 কিলোমিটার দূরে। হ্যাঁ থ্যাংক ইউ ভাই। হেঁটে না পার হলে পুলিশ ধরলেই চুনা লাগাবে। তো বাস্তবতা এমন একটা জিনিস, তুমি বাস্তবতায় যে শিক্ষাটা পাবে, কোনো বইয়ের খাতায় ওই শিক্ষাটা পাবে না, ঠিক আছে। তো চলো বাস্তবতা আজকের আমাকে কি শেখাচ্ছে। 3 কিলোমিটার 4 কিলোমিটার দূর থেকে পিক আপ, ঠিক আছে। তো এখানে দেখি আমার প্যাসেঞ্জার আছে, কোথায় আছে সেটা আমার খোঁজ লাগাতে হবে। অ্যাগ্রোপলিশ ভাই, অ্যাগ্রোপলিশ। চলো ভাই, এখানে তো বেশি রাস্তা গুলিয়ে যায়, ঠিক আছে। এই নিচেরটা ধরলে আমি যেতে পারবো, প্ল্যানেট যেতে পারবো। ऑनलाइन किधर है? हाँ 120 कर देगा। देखिए फोन लगाए চলে এসছো। 9256 9256 9
কত দেখাচ্ছ? 1 মিনিট, ওগুলো 60 টাকা। চলে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। ব্রিজের ঠিক ওখানে দাঁড়িয়ে আছে, খালপাড়টায়। তো চলো দেখি ওই প্যাসেঞ্জারটা কিনা। ভাই কি বাসটা কিরম হচ্ছে, এদের সাথে যদি তুমি একটু ভুংচাং পাঙ্গা নিয়ে নাও তাহলে তো আর দেখতে হবে না, ছবির খাতায় নাম উঠে যাবে। তাই ভাই সবসময় 2 চাকা চালানোর জন্য অতি সাবধান, আর বড় গাড়ি স্পিড দেখে ভাই তবে এপার ওপার হবে, না হলে 2 চাকায় এমন একটা গাড়ি ভাই, একটু বেশি জোরে ব্রেক হয়ে গেলে ব্যাস স্কিড করে দেবে, আর একবার স্কিড করা মানে কন্ট্রোল করা মুশকিল। তাই 2 চাকা চালানোর সময় অতি সাবধান, ভালোভাবে চালাতে হবে। আমার তো লোকেশন এখানে দেখাচ্ছে, কিন্তু প্যাসেঞ্জারটা কই? প্যাসেঞ্জারে ওখানে। ম্যাম কত দেরি হয়? আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তো। অনেকক্ষণই দাঁড়িয়ে আছে, এক্ষুনি আমি নামছি, নিচে নামছি ভাই। ওকে ওকে, তুমি দাঁড়াও। চলো ভাই, এই যে ম্যাডাম চলে এসছে। আপনিও তো ওই মুখের লেবে ওপারে যেতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ম্যাম অনলাইন হয়ে গেছে ম্যাম। হ্যাঁ থ্যাংক ইউ। দেখি বিট্টু ভাই কোথায় যাবে। ফোন কর। হ্যালো, এই তো ব্রিজের মুখটাতে। আপনি কোথায় আছেন? আমি এইচবি বাস স্ট্যান্ডের ওখানটা আছি। এইচবি বাস স্ট্যান্ডে? এইচবি বাস বলছি, যেখানে একদম এসি 1 গুলো ছাড়ে ওইখানটা। না বলো, দেখো বাসটা ঢুকছে, দেখো একটা দেখতে পাচ্ছ, বাসটা ঢুকছে এরকম একটা হয়ে দাঁড়িয়ে আছে, কেচ্ছা করে দাঁড়িয়ে আছে। হ্যালো, ঢুকলো ঢুকলো। হ্যাঁ তুমি এক কাজ করো, শোনো না। হ্যালো 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 হ্যালো, ওই হাওড়া ব্রিজের ওপরে আসো, সব থেকে ভালো। হাওড়া ব্রিজের ওপরে ওই থাক দাঁড়ি হাওড়া স্টেশন, ওই যে বাসটা ঢুকলো, ওই বারাসাত হাওড়া স্টেশন ঢুকছে বাসটা। না 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 না, ওটা না, ওটা না, তাহলে ওটা না, রাজধানী হাওড়া। হ্যাঁ হাওড়া দেখলাম। হ্যাঁ হ্যাঁ, এই তেল 238 ঢুকলো। হ্যাঁ 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 হ্যাঁ, একদম শেষের বাসটা। দেখছো একখানা লোক মাথায় টোপলা নিয়ে যাচ্ছে, সাদা কালারের, পার হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, সোজাসুজি তুমি সোজাসুজি চলে আসো, সোজাসুজি দেখো, সোজাসুজি দাঁড়িয়ে। হ্যাঁ 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 তুমি? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই তো 10 কিলো, 10 কিলো নয়, 15.4 কিলোমিটার রাস্তা। তোমার কি বাড়ি ওইদিকে নাকি? হ্যাঁ ওদিকে গড়িয়াতে। ও আচ্ছা আচ্ছা। $140 করে দিলাম। হ্যালো, হ্যাঁ দাদা আসছেন? বলছি ম্যাম আপনি যাবেন কোথায়? দমদম পার্ক। ওকে 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 ওকে, ওটা আছেন এখন? এই তো আমি সুলেগা মোড়টাতে। ঠিক আছে, আপনি লোকেশন ধরে আসতে পারবেন তো? আপনি কোথায় আছেন বলুন, মানে লোকেশনটা কোথায়?
আমার হচ্ছে ওই লোকনাথ মন্দিরের পাশ দিয়ে চলে আসবেন ইয়ং কর্নার ক্লাবের সামনে। ওখানে ওখানে যে কোনো লোক, ওখানে তারপরে একটু লোকেশনটা দেখে নেবেন, যে কোনো লোকে জিজ্ঞেস করবেন কোমল গান্ধার অ্যাপার্টমেন্ট। ও ঠিক আছে, আমি চিনি আসছি। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। চলো দেখি, একটা ফিরে ভাড়া পেয়ে গেছি। বাবা শোন, আমাদের লোকেশন আরো সামনে দেখাচ্ছে। দেখি ভাই, ম্যাডাম তো ফোনই লাগছে না কি জানি। হ্যাঁ এসে গেছেন? হ্যাঁ ম্যাম, দাঁড়িয়ে আছি। হ্যাঁ আমি নামছি। से ना मांगे, ऐसा करने पर कड़ी कार्रवाई की जाएगी। হয়েছে। হ্যাঁ এই তো। এক মিনিট। আপনি কি ওইদিকেই থাকেন আমাদের দিকটা? হ্যাঁ, ও গড়িয়াতে থাকে। মানে কিরম টাইমে বেরোন? এরকম টাইমে? ছুটি আছে বলে তাই করছে। টেকনিশিয়ান? হ্যাঁ টেকনিশিয়ান। ঠিক আছে, চলে গেছে। থ্যাংক ইউ ভাই। সীতা মেরেছি 170, যদি ধরে এটা নিয়ে চলে যায়। হাই রে, ধরে নিয়ে যায়। হ্যাঁ ম্যাম, আসছি। ম্যাম বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, একটু তাড়াতাড়ি নেবে না ও লোকেশনে যাওয়ার সাথে সাথে। বলছি লোকেশনে বেশিক্ষণ দাঁড়ানো। হ্যাঁ ওকে আসছি ম্যাম। ফাইনালি ভাই দমদম পার্কে ছাড়ার পর সাথে একটা ভাড়া পেয়ে গেছি। প্রচুর ভাড়া ছিল ভাই, তার মধ্যে একটা ভাড়া ধরেছি। দেখো কোথায় যাচ্ছি এখন, সেক্টর 5, 10-11 কিলোমিটার রাস্তা, 170 টাকা ভাই। ওটা মারার পর সোজা চলে যাব, যদি বাড়ির দিকে ভাড়া পাই ভালো, না তাহলে একদম বাড়ির রাস্তা। ওকে, তো চলো। ম্যাডামের লোকেশন এখানে দেখাচ্ছিল, ওই যে মনে হয় দাঁড়িয়ে আছে ভাই বাড়ি বার হয়ে। এই যে ম্যাম আমার রেডি। থ্যাংক ইউ ম্যাম রেডি হয়ে থাকার জন্য। ক্যাব ডিস্টেন্স ব্রো, এমআই ইজ পেন্টিং। গুরুর এমআই সব শেষ। চলো ভাই, এটাই লাস্ট, দৌড়তে হবে খালি গাড়ি নিয়ে। ওয়ান সেভেন জিরো। চল ভাই চল, এবার যত ফাস্ট যেতে পারিস। তো আজকে ভিডিওটা এতটুকু। এখন আছি সল্টলেকে, এখান থেকে খালি গাড়ি যেতে হবে ভাই, এই ডিউটি করি। বন্ধুরা আজকে মকর সংক্রান্তির দিনে তো সকালবেলা ঠিকঠাক ভাড়া পাচ্ছিলাম না, তাও বেলা হওয়ার পরে ঠিকঠাক ভাড়া পাওয়াতে এখন বন্ধু আমার 900 টাকা হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সবাই মকর সংক্রান্তি শুভকামনা জানাই। পিঠে বাটা খাও, ঘরে থাকো, এনজয় করো, টাটা।